নমস্কার বন্ধুরা, আমি চায়না। আজকে বানিয়ে দেখাবো দুধ চিতই পিঠা, তার সঙ্গে থাকবে শুকনো চিতই পিঠা। বানিয়ে দেখাবো কড়াইয়ে, খুবই সহজভাবে। চলুন তাহলে বন্ধুরা ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, পিঠা বানানোর জন্য এখানে একটা বাটি নিয়েছি। বাটিতে নিয়ে নেব 3 কাপ শুকনো চালের গুঁড়ো। আর এটা কিন্তু বাজার থেকে কেনা শুকনো চালের গুঁড়ো। দিয়ে দেবো 2 চামচ ময়দা। পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, এখানে নিয়েছি আমি কুসুম গরম জল। অল্প অল্প জল দিয়ে মেখে নেব। খুব বেশি কিন্তু জল একসঙ্গে দেওয়া যাবে না, অল্প অল্প দিতে হবে আর মাখতে হবে। তো বন্ধুরা, বাটিতে মাখতে অসুবিধা হচ্ছিল। এবার আমি একটা বড় টোপের মধ্যে ঢেলে নিয়েছি। এবার খুব ভালো করে মেখে নেব। 5 থেকে 6 মিনিট সময় নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার ঢেকে রাখবো 20 মিনিটের জন্য। আর এইদিকে আমি দুধের রসটা বানিয়ে নেব। এখানে নিয়েছি 1 লিটার দুধ। দুধটা নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। এবার দিয়ে দেব 100 গ্রাম চিনি, সামান্য পরিমাণে এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়ো আর চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। চিনি দিয়ে 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব গুড়। তো বন্ধুরা, গুড়টা দেওয়ার সময় কিন্তু মিডিয়াম গ্যাস করে নিতে হবে, না হলে কিন্তু দুধে গুড় দিলে অনেক সময় ফেটে যায়। মিডিয়াম গ্যাসেই কিন্তু গুড়টা দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। তো বন্ধুরা, গুড় দিয়ে আমি 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব। 20 মিনিট হয়ে গেছে। দেখুন বন্ধুরা, ব্যাটারটা কিন্তু অনেকটা ঘন। আবারও কুসুম গরম জল দিয়ে ফেটিয়ে নেব। তো বন্ধুরা, টোটাল জল লেগেছে আমার এখানে বড় গ্লাসের 3 গ্লাস। ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার দিয়ে দেবো 1 কাপ নারকেল কোরানো। নারকেল কোরানো দিয়ে আবারও মিশিয়ে নেব। আর বন্ধুরা, এখানে কিন্তু পাতলা ব্যাটার তৈরি হয়ে গেছে। এবার আমি পিঠেগুলো বানিয়ে নেব। গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। কড়াইয়ে একটু সাদা তেল লাগিয়ে দিয়েছি। এবার আমি পিঠের ব্যাটারটা দিয়ে দেব। ঢেকে রাখবো 2 মিনিটের জন্য। 2 মিনিট হয়ে গেছে। ঢাকনাটা তুলে নেব। দেখুন বন্ধুরা, চিতই পিঠাটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি তুলে নেব। আর দেখুন বন্ধুরা, কতটা জালিদার হয়েছে। সেমভাবে আর একটা পিঠে বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, 2 নম্বর পিঠেটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, খুবই জালিদার হয়েছে। সেমভাবে বাকি পিঠাগুলোও কিন্তু একই রকমভাবে বানিয়ে নেব। তো বন্ধুরা, সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, পিঠাগুলো কতটা নরম হয়েছে। আর বন্ধুরা, একটুও কিন্তু পুড়ে যায়নি। সবগুলো পিঠে কিন্তু একই রকম হয়েছে। এবার আমি গরম দুধে চিতই পিঠাগুলো দিয়ে দেব। একে একে পিঠেগুলো দিতে হবে। এবার আমি নাড়াচাড়া করে ঢেকে রাখবো 2 ঘন্টার জন্য। আর বন্ধুরা, তোমরা চাইলে কিন্তু সারা রাতও রাখতে পারো। তো বন্ধুরা, 2 ঘন্টা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি একটা পাত্রে দুধ চিতই পিঠাগুলো তুলে নেব। আর দেখুন বন্ধুরা, কালারটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আর পিঠেগুলো কিন্তু খুবই নরম তুলতুলে হয়েছে।
তো বন্ধুরা এবার আমি একটা পিঠে ভেঙেও দেখিয়ে দেবো ভিতরটা কেমন হয়েছে। দেখুন বন্ধুরা খুবই নরম হয়েছে আর খেতে অসাধারণ হয়েছিল। তো বন্ধুরা আমার রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। এবার আমি 2 ঘন্টা পরে শুকনো চিতই পিঠাটাও দেখিয়ে দেব কতটা নরম আছে। দেখুন বন্ধুরা 2 ঘন্টা পরেও কিন্তু চিতই পিঠাগুলো একদম শক্ত হয়ে যায়নি, খুবই নরম আছে। দেখেই আপনারা বুঝতে পাচ্ছেন কতটা জালিদার আর কতটা নরম। এবার আমি একটা ভেঙেও দেখিয়ে দেব। তো বন্ধুরা আমার রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন। চলুন তাহলে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন।